বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ আজ সবকিছু পেয়েও কেন যেন শান্তি পায় না। বড় বাড়ি আছে, দামি ফোন আছে, ব্যাংকে টাকা আছে, চারপাশে মানুষও আছে, তবুও গভীর রাতে বালিশে মাথা রাখলে বুকের ভেতর এক অদৃশ্য শূন্যতা কাঁদতে থাকে। অনেকেই হাসছে, কিন্তু সেই হাসির আড়ালে জমে আছে অজস্র ক্লান্তি। কেউ কাউকে বুঝতে দেয় না, কিন্তু ভেতরে ভেতরে সবাই কোনো না কোনো যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছে। কারণ শান্তি এমন একটি জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের প্রশংসা দিয়ে পাওয়া যায় না, বরং এটি আসে আল্লাহর পক্ষ থেকে। আর মানুষ যখন অজান্তেই এমন কিছু ভুল করতে থাকে যেগুলো তার হৃদয়কে অন্ধকার করে দেয়, তখন ধীরে ধীরে তার জীবন থেকে শান্তি হারিয়ে যেতে শুরু করে। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো 9টি কারণে মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? টাকা নয়, সৌন্দর্য নয়, ক্ষমতা নয়। সবচেয়ে বড় সম্পদ হলো অন্তরের শান্তি। কারণ যার অন্তরে শান্তি নেই সে পৃথিবীর সব কিছু পেয়েও অসুখী। আর যার অন্তরে শান্তি আছে সে অল্প নিয়েও সুখী থাকতে পারে। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে ভেতরে বিধ্বস্ত। কেন এমন হয়? কারণ মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। আর আল্লাহ থেকে দূরে সরে যাওয়া মানেই শান্তি থেকে দূরে সরে যাওয়া। প্রথম কারণ হলো আল্লাহকে ভুলে যাওয়া। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, কোরআন থেকে দূরে সরে যায়, দোয়া করা বন্ধ করে দেয়, তখন তার হৃদয় শুকিয়ে যেতে শুরু করে। মানুষ ভাবে আমার তো সব ঠিকই আছে, কিন্তু সে বুঝতে পারে না তার ভেতরের শান্তি আস্তে আস্তে মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। এই একটি আয়াতের মধ্যেই জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। আজ মানুষ ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটায়, কিন্তু 5 মিনিট আল্লাহর সামনে দাঁড়াতে কষ্ট হয়। অথচ যে হৃদয় আল্লাহর জিকির ছাড়া বাঁচতে চায়, সেই হৃদয় কখনো স্থায়ী শান্তি পায় না। দ্বিতীয় কারণ হল অতিরিক্ত দুশ্চিন্তা। দুশ্চিন্তা মানুষের শান্তিকে ধীরে ধীরে খেয়ে ফেলে। মানুষ ভবিষ্যৎ নিয়ে এত ভয় পায় যে বর্তমানের সৌন্দর্যও উপভোগ করতে পারে না। যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে ছেড়ে যায়, এই চিন্তাগুলো মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। অথচ একজন মুমিন জানে তাকদীর আল্লাহর হাতে, যা হওয়ার তা হবেই, আর যা আল্লাহ লিখেননি পৃথিবীর কেউ তা ঘটাতে পারবে না। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন। বছরের পর বছর কেঁদেছেন, চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তিনি আল্লাহর উপর আশা হারাননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই প্রকাশ করছি। এই তাওয়াক্কুল মানুষকে শান্তি দেয়। কারণ মানুষ যখন সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে শেখে, তখন তার বুকের ভেতরের ঝড়ও ধীরে ধীরে থেমে যায়। তৃতীয় কারণ হল মানুষের কথাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। আজকের পৃথিবীতে মানুষ অন্যের মতামতের দাস হয়ে গেছে। কে কি বলল, কে অপমান করল, কে সমালোচনা করল, এসব ভাবতে ভাবতে মানুষ নিজের শান্তি নষ্ট করে ফেলে। অথচ মানুষ কখনো কাউকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে না। আপনি ভালো কাজ করলেও কেউ সমালোচনা করবে, খারাপ কাজ করলেও করবে। তাই মানুষের সন্তুষ্টি খুঁজতে গিয়ে নিজের আত্মাকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মানুষ অপমান করেছে, পাথর মেরেছে, মিথ্যাবাদী বলেছে। অথচ তিনি ধৈর্য হারাননি, কারণ তিনি জানতেন মানুষের কথা সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ আমরা মানুষের প্রশংসার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহ আমাদের নিয়ে সন্তুষ্ট কিনা সেটাই ভুলে গেছি। চতুর্থ কারণ হল হারাম সম্পর্ক ও গুনাহ। গুনাহ কখনো মানুষকে শান্তি দেয় না। সাময়িক আনন্দ দিলেও পরে তার হৃদয়কে অন্ধকার করে দেয়। হারাম সম্পর্ক, মিথ্যা, প্রতারণা, সুদ, অন্যায়, এসব ধীরে ধীরে মানুষের অন্তরকে মেরে ফেলে। মানুষ বাইরে হাসে, কিন্তু ভেতরে অস্থির থাকে। কারণ গুনাহের সবচেয়ে বড় শাস্তি হল অন্তরের অশান্তি। অনেক মানুষ বলে, আমি জানি এটা ভুল, তবুও ছাড়তে পারছি না। কারণ গুনাহ মানুষকে শৃঙ্খলিত করে ফেলে। কিন্তু আল্লাহর রহমত এত বড় যে মানুষ যদি সত্যিকার তওবা করে, আল্লাহ তার জীবন বদলে দিতে পারেন। কত মানুষ ছিল যারা অন্ধকার জীবন থেকে ফিরে এসে আজ শান্তির জীবন পেয়েছে। কারণ তারা বুঝেছিল পাপের পথে আনন্দ থাকতে পারে, কিন্তু শান্তি থাকে না। পঞ্চম কারণ হল অন্যের সাথে নিজের জীবন তুলনা করা। সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ছে। অন্যের সুখী ছবি দেখে মনে হয় সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই।
অথচ মানুষ জানে না ছবির হাসির পেছনেও কত কান্না লুকিয়ে থাকে। মানুষ অন্যের জীবনের সুন্দর অংশ দেখে, কিন্তু তার কষ্টের অংশ দেখে না। আল্লাহ প্রত্যেক মানুষের জন্য আলাদা পরীক্ষা নির্ধারণ করেছেন। কেউ অর্থ দিয়ে পরীক্ষায় আছে, কেউ অভাব দিয়ে। কেউ সন্তান পেয়ে পরীক্ষায় আছে, কেউ সন্তান না পেয়ে। তাই অন্যের জীবন দেখে নিজের ভাগ্যকে ঘৃণা করা মানে আল্লাহর সিদ্ধান্তের ওপর অসন্তুষ্ট হওয়া। আর যে হৃদয় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে পারে না, সেই হৃদয় শান্তিও পায় না। ষষ্ঠ কারণ হল ক্ষমা করতে না পারা। কিছু মানুষ বছরের পর বছর বুকের ভেতর রাগ জমিয়ে রাখে। কেউ তাকে কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, অপমান করেছে, আর সেই স্মৃতি তাকে প্রতিদিন ভেতর থেকে পুড়িয়ে দেয়। কিন্তু সত্য হল, ক্ষমা না করলে সবচেয়ে বেশি কষ্ট আপনি নিজেই পান। কারণ ঘৃণা মানুষের হৃদয়কে ভারী করে দেয়। আপনি যখন কাউকে আল্লাহর জন্য ক্ষমা করেন, তখন আল্লাহ আপনার হৃদয়কে হালকা করে দেন। সপ্তম কারণ হল অতিরিক্ত দুনিয়ামুখী হওয়া। মানুষ আজ দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছে যেন সে এখানে চিরদিন থাকবে। আরও টাকা, আরও সম্মান, আরও সম্পদ, এই দৌড় কখনো শেষ হয় না। মানুষ ভাবে আরেকটু পেলেই শান্তি পাব, কিন্তু সেই আরেকটু আর শেষ হয় না। ফলে পুরো জীবনটাই অশান্তির মধ্যে কেটে যায়। একজন ধনী ব্যক্তি মৃত্যুশয্যায় কাঁদছিলেন। মানুষ ভাবল হয়তো তিনি মৃত্যুকে ভয় পাচ্ছেন, কিন্তু তিনি বললেন, আমি সারা জীবন টাকা জমিয়েছি, অথচ শান্তি জমাতে পারিনি। কি ভয়ঙ্কর কথা! পৃথিবীর অনেক মানুষ শেষ বয়সে এসে বুঝতে পারে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হারিয়ে ফেলেছে। অষ্টম কারণ হল কৃতজ্ঞ না হওয়া। মানুষ যা পায় না সেটার জন্য কাঁদে, কিন্তু যা পেয়েছে তার জন্য শুকরিয়া আদায় করে না। অথচ কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে শান্ত করে। আপনি যখন আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবেন, তখন আপনার হৃদয় বদলে যেতে শুরু করবে। ভাবুন তো, আপনি শ্বাস নিতে পারছেন, দেখতে পারছেন, হাঁটতে পারছেন, এগুলো কি ছোট নিয়ামত? পৃথিবীতে কত মানুষ আছে যারা শুধু সুস্থভাবে বাঁচার জন্য কাঁদছে, অথচ আমরা অসংখ্য নিয়ামত পেয়েও অসুখী। কারণ আমরা অভাবের দিকে বেশি তাকাই, নিয়ামতের দিকে কম তাকাই। নবম এবং শেষ কারণ হল আল্লাহর পরিকল্পনার উপর ভরসা না করা। মানুষ সবকিছু নিজের ইচ্ছা মতো চায়। যখন কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন সে ভেঙে পড়ে। অথচ মানুষ জানে না, অনেক সময় আল্লাহ যা কেড়ে নেন তার ভেতরেও রহমত লুকিয়ে থাকে। হয়তো আপনি যে সম্পর্ক হারিয়েছেন সেটাই আপনাকে ধ্বংস করত। হয়তো যে চাকরি পাননি সেটাই আপনার জন্য ক্ষতি করছিল, কিন্তু মানুষ তা তখন বুঝতে পারে না। তাই জীবনের প্রতিটি কষ্টের পেছনেও আল্লাহর অদৃশ্য পরিকল্পনা থাকে। একজন মুমিনের কাজ হল ধৈর্য ধরা এবং বিশ্বাস রাখা। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন, আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে, আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।